শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নে সূর্যতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। আগের দিন চারতলার সমস্ত সব ইলেকট্রনিক্সের জিনিসগুলো হলো, গাড়ির টাড়ির দুনিয়ার ইলেকট্রনিক্স। আজকে এই তাকটায় আমার থাকে হচ্ছে যত লাইট আর ইলেকট্রিক্যাল। ওটা ছিল ইলেকট্রনিক্স আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল। এক একটা এক এক রকমের লাইট আর হোল্ডার। এই দেখো, এই গোল গোল লাইট। আসলে বাড়িতে পুজো পুজো হয় তো, সেই জন্য ইলেকট্রিক্যাল বা তোমার দুর্গা পুজোর জন্যই এত কিছু প্রস্তুতি, মানে এত কিছুর ব্যবস্থা করে রাখতে হয়। ইলেকট্রিশিয়ানদের ওপর ভরসা করলে না হয়ে যায়, তাদের ওপর ভরসা করা যায় না। মানে এতদিন ধরে তো পুজো করছি, আমার 22 বছর হয়ে গেল দুর্গা পুজো চলছে। তো এইভাবে যদি নিজেদের অ্যারেঞ্জ করতে 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 22টা বছরের আর কি সঞ্চয় যাকে বলে, এখন এইগুলো থাকলে কি কেউ একটা লাইট চাইলো বাড়ি থেকেই দিয়ে দেওয়া যায়। সেই আবার দোকানে যাও রে আনো রে, তার ততক্ষণে কাজটা দেরি হয়ে যায়। এটার মধ্যে শুধু তার, ক্যামেরার তার, ইলেকট্রিকের তার। লোকে নোংরা কাজ করে চান করে করে আমার উল্টো, আমার ইয়েটা এমন, মানে আমার প্রতিদিনের সাংসারিক জীবনটা এমন যে সকালবেলা চান করে পুজো করার পর আমাকে নোংরা কাজে হাত দিতে হয়, কিচ্ছু করার নেই। কারণ ওই টাইমটাই আমি ফ্রি, 12টা থেকে 1টা 1:30 2টো পর্যন্ত এই নোংরা কাজটা করি। তারপর হাত পা ধুয়ে টুয়ে খাওয়া দাওয়া চলে। কিন্তু লোকে তো আগে নোংরা কাজ করে স্নান করে, আমার নোংরা স্নান করে নোংরা কাজ করতে হয় প্রতিদিনই। বৃহস্পতিবারটা শুধু ঝাড়া মোছার কাজটা করি না, ওটা হয়তো অনেকেই করো না তোমরা। বৃহস্পতিবার বাদ দিয়ে বাদ বাকি প্রত্যেক দিনই এখন এই সাফাই অভিযান চলছে তোমাদেরও তো তাই, সাফাই অভিযান চলছে। আর পয়লা বৈশাখ দোলের পর থেকে এই চৈত্র মাসটাই বেশি, মানে সারা চৈত্র মাস এখন এই সাফাই অভিযান চলবে। তারপর তো পয়লা বৈশাখ এসেই যাচ্ছে। তবে এই অভিযানটা চলে বলে না, এই দুর্গাপুজোর আগে আর পয়লা বৈশাখের আগে, তাই কি বলতো, অনেক বাড়তি জিনিস যেগুলো আমাদের সংসারের পক্ষে অপ্রয়োজনীয় হলেও কিছু ঝাড়াই পোছাই করে বাদ দিলে সেইগুলো আবার কাউকে, এমন কোনো মানুষকে দেওয়া যেতে পারে যাদের আর কি এইগুলোই আবার অনেক প্রয়োজনীয়। বুঝতে পারলে? কারণ একেবারে যদি মানে উপযুক্ত না থাকে সেগুলো তো ফেলে দেওয়াই হয়, কিন্তু বাদ বাকি ধরো আমার দরকার নেই, আমি কাউকে এমন মানুষকে দিলাম যার হয়তো সংসারে আবার দরকার আছে। হ্যাঁ, তো এই ঝাড়াই পোছাই, এই সাফাই অভিযানটা খুব দরকার প্রত্যেকের জীবনেই মনে হয়। কিনছি রাখছি এই করতে করতে কত রাখার জায়গা থাকে বলো তো। এই জায়গাটা আমাকে কেন, আমার মনে হয় সব মহিলাদেরই এইটা মেনটেন করতে হয়। বাড়ির ছেলেরা তো কিনবে, কিনবে আর জড়ো করবে, এবার কোথায় কোনটা ঢুকে বসে রইলো সেটাও ওদের খেয়াল থাকে না। তাই সেই জায়গাটা আমাকে মেনটেন করতে হয়। মানে এমন ভাবে রাখি না জিনিসপত্রগুলো, লাইট তো লাইটই, ইলেকট্রিকের তার তো ইলেকট্রিকের তারই, এরকম করে করে রাখলে কি হয়, যে কোনো একটা অন্ধ মানুষও মানে অসুবিধা হয় না জিনিসটা পেতে। কিন্তু ওই একজন মানুষই আছে, আর আমার ওই হেল্পিং হ্যান্ড বোন আর দিদি আছে, আমরা 3জন মিলেই এই কাজটা করতে করতে একদম ক্লান্ত হয়ে যাই। যত গুছাবো তত মানে অগোছানো, মানে আজকে গোছালাম 15 দিন পর দেখবে আবার অগোছালো হয়ে গেল। এ আর বলো না, চলবে। চলো, চতুর্দিকে ছড়ানো লাইট এখন একটা বাক্সে বন্দি হলো। এখন কটা বাজে জানো? 3:45 বাজে। কাজ মেটাতেই প্রায় হয়ে গেল 2:30। তারপরে খাওয়া দাওয়া কোনো রকম একটু করলাম, আর ধুলোবালি ঘেটে না সত্যি বলছি, তার মধ্যে তো গরমও পড়েছে, ইচ্ছা করে না যে খাই একবারে। আর এখন এই পয়লা বৈশাখ করে এখন মাথা খারাপ, এখন এটা ধুলো ওটা ধুলো এটা সেটা করতে 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 করতে। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজ করে ঘর বাড়ি রাখার একটা সুন্দর গল্প বলি তোমাদের সাথে। কি হয়েছে জানো তো, আমার এক বন্ধু, স্কুলের বন্ধু, সে খুব ছোটবেলা, মানে যতদিন আমি ওর সাথে ক্লাস 12 অবধি পড়েছি, মানে 1st 2nd 3rd ছাড়া কোনোদিনই র্যাঙ্ক করতো না, এতটাই মানে পড়াশোনায় ভালো ছিল। কিন্তু মাঝখানে যখন আমাদের আর কি বিয়ে টিয়ে হয়ে গেল, আমরা আর কি, আগেকার দিনে বিয়ে হয়ে যাওয়া মানেই তো বন্ধুদের সাথে বিয়োগ হয়ে যাওয়া, বন্ধুদের সাথে বিচ্ছেদ হয়ে যাওয়া। কারণ আমার এক জায়গায় বিয়ে হয়েছে, ওর এক জায়গায় বিয়ে হয়েছে, ও বিয়ে করে দিল্লি চলে গেছে। তা এবার ফেসবুকের থ্রু হঠাৎ করে আবার যোগাযোগ হলো, একদিন ফোন করেছে জানো তো। তো ফোন করে তখন বলছে কি যে
মোনালি কি করছিস না করছিস এসব বলতে 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 তখন বলছে জানিস আমি তো আর ও চাকরি করে, যেহেতু পড়াশোনায় খুব ভালো ছিল, খুব ভালো পোস্টে চাকরিও করে, সরকারি চাকরি করে খুব ভালো পোস্টে। কিন্তু জানো তো হলে কি হবে, ও নিজেই বলছে জানিস তো চাকরি করিস, পড়াশোনা শিখে ভালো চাকরি করছিস, সেটা তো একটা ঠিকই আছে, কিন্তু তার চেয়েও কঠিন বিষয় কি জানিস, ঘর বাড়ি সংসার সামলানো। হ্যাঁ, আমার বাড়িতে এসে ওর মোটামুটি তখন, ওর সাথে আমার যখন যোগাযোগ হলো, ওর মোটামুটি 16-17 বছর বিয়ে হয়ে গেছে। তো বলছে জানিস মোনালি, আমার কাছে এসে কেউ যদি হঠাৎ করে একটা সেফটি পিনও চায় না, আমি কিন্তু দিতে পারবো না। কারণ আমার বাড়িতে গেলে মোজা দুই পার্ট, মোজার মধ্যে এক পাটি কোথায় আর এক পাটি কোথায় কিচ্ছু জানি না, কিছুই, মানে চাকরি করে, কোনো রকম রান্না বান্না করে আর আবার অফিস চলে যায়, এরকম আর কি ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস মনে মনে ভাবলাম যে সব অফিসে যাওয়া মহিলারা বা সব কর্মরতা মহিলারা যে বাড়িতে এসে সংসার পরিপাটি করে করতে পারে না, এটাও কিন্তু আমি মানি না। আমি এরকম অনেককে দেখেছি বাইরে করে এসেও সংসারটাকে ভীষণ যত্ন করে সুন্দর করে অর্গানাইজ ওয়েতে করতে পারে। এটা না জানো তো মানুষের ভেতরের ব্যাপার। সব কেউ থাকে নোংরা পরিবেশে, নোংরা জায়গায় থাকতে পছন্দ করে, মানে থাকে কাজ করতে হবে করব না, কিন্তু কেউ কেউ আবার সব কিছু করেই, কথাটা আছে না যে রাধে সে চুলো বাঁধে, সেরকম আর কি ব্যাপার। তো অফিসে যাওয়া বা কর্মরতা মহিলাদের আমি অনেক সময় দেখেছি বাড়িতে এসেও সুন্দর করে করতে পারে। তা আমি ওর কাছ থেকে ভাবলাম, আমি তখন ফোনে ভাবছিলাম যে এত সফল নিজের কর্মজীবনে, তার গৃহস্থ জীবনটাই কিন্তু ঘেঁটে রয়েছে। সে নিজেও কিন্তু বলছে সেটা, যে আমি একদম ঘেঁটে নিজের গৃহস্থ জীবনে। আমি একটা সাজেশন করেছিলাম ওকে, যে তুই একটা কাজ করবি, একই ধরনের জিনিস না একই জায়গায় রাখবি, তাহলে কি একটা অন্ধ মানুষ এসেও খুঁজে পাবে। যেমন তুই সেফটি পিন রাখলি, একটা কৌটোর মধ্যে শুধু সেফটি পিনই রাখবি, একটাতে একটা গার্ডার রাখছিস, একটা কৌটোর মধ্যে শুধু গার্ডারই রাখবি। আর মানে আমি আজকে যে মানে যেটুকুনি সময় আর কি আমি ক্যামেরাটাকে অন করে ভিডিও করলাম, সেটাতে দেখতেই পেলে যে আমি ইলেকট্রিক্সের জিনিস সমস্ত, লাইট একটা বাক্সে, তার একটা বাক্সে বা ব্যাগে, এরকম মানে সমস্ত জিনিস না অর্গানাইজড ওয়েতে রাখলে না, ওটা কি বলতো, সংসারে অত খাটনি খাটতে লাগে না। ওটা একটা অভ্যেস, মানে এই অভ্যেসটা যদি আমরা রপ্ত করতে পারি। আমি জানো তো এই যে প্লাস্টিকের ব্যাগগুলো বাজার থেকে আসে, সেইটার জন্য আমি একটা ড্রয়ার মতো করে রেখেছি, মানে ওই ড্রয়ারে শুধু প্লাস্টিকের প্যাকেটই পাবে। আবার একটা ড্রয়ারে রয়েছে শুধুমাত্র ওই আজকাল কাপড়ের ব্যাগগুলো হয় না, বিগ শপার না, মানে এরকম ছোট ছোট থলির কাপড়ের ব্যাগগুলো হয় না, ওই রকম ব্যাগ যেগুলো দেয় দোকান থেকে, সেগুলোর জন্য একটা জায়গা। এরকম জায়গা ওয়াইজ যার যতটুকুনি পরিসর মাপের আর কি বাড়ি হোক না কেন, ছোট, আমি যখন ধরো ফ্ল্যাটে থাকতাম, ছোট ফ্ল্যাটে, প্রথমেই তো এই বাড়ি কিনে আসিনি, তো ওই ছোট ফ্ল্যাটেও যখন থাকতাম তখনও কিন্তু এইভাবেই থাকতাম, মানে জায়গার জিনিস জায়গায়। কোনো ধরো স্ক্রু ড্রাইভার, টুলসের জায়গা, মানে ধরো স্ক্রু ড্রাইভার, হাতুড়ি, পেরেক, স্ক্রু, হেন তেন যেগুলো লাগে, ফিতে, সেলোটেপ, আঠা, এর জন্য একটা আলাদা করে র্যাক। এই রকম করে গুছিয়ে রাখলে না সংসারটা খুব আর কি অত কঠিন কিন্তু বিষয়টা নয়। আমাদের অভ্যেসই আমাদেরকে কষ্ট দেয়। আমরা যদি এইটুকুনি অভ্যেস নিজেদের মধ্যে রপ্ত করতে পারি, তো আরামসে কিন্তু হয়ে যায়। চলো, আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেল মনে হচ্ছে। চলো টাটা, আজকের মতো এতটুকুই রইলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।